ভাই গত দিনের ক্লাসে এই মিওসিস প্রক্রিয়াটা বোঝানো হয়েছিল, কিন্তু আসলে আমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারিনি, তো একবার ভালো করে বুঝাই দিলে ভালো হতো। ক্লাসে বলো নাই কেন? ভাই শেষ মুহূর্তে তখন আর বলা হয়নি। মাইটোসিস বুঝছো? জি ভাই, মাইটোসিস বুঝছি ভাই। এখানে কি করে হ্রাসমূলক সমীকরণ বলা হচ্ছে মিওসিসকে? ওকে, এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও। অ্যাকচুয়ালি একটু আগে ওই ব্যাপারটা আমাকে বলছে এবং আমি তাকে বোঝানোর জন্য সো কিছু একটা কলম টলম দিয়ে বুঝাইছি। পরে ভাবলাম যে চলো আব্দুল্লাহ আমরা একটা ভিডিও করে সবাইকে দেখাই দিই। বিষয়টা হলো, ধরো আমরা ক্লাস 8, 9, 10 থেকে পড়েছি যে মিওসিস প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার ভাগ হয়। সেটা আসলে কিভাবে, যদি এভাবে দেখাই, মনে করো এটা নিউক্লিয়াস। ওকে, এটা নিউক্লিয়াস। বাইরে কোষ ঝিল দিয়ে আছে, কোষ আর দেখাচ্ছি না। ধরে নাও এই নিউক্লিয়াসে দুইটা ক্রোমোজোম আছে। ভালো করে বুঝো, এই নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম আছে? দুইটা। এখন তুমি তো এটা জানো যে মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হয়। তুমি বলো তো আব্দুল্লাহ, এই কোষটাকে বা এটা নিউক্লিয়াসটাকে যদি তুমি চারটা করতে চাও, তাহলে প্রথমে তাকে একবার ভাগ করতে হইবে। সঠিক। একবার ভাগ করলে কি চারটা হবে? না। একবার ভাগ করলে কয়টা হবে? দুইটা হবে। এই যে মনে করো এটাকে তুমি ভাগ করে এরকম দুইটা পাইছো। মনে করো এটাকে ভাগ করে তুমি দুইটা পাইছো। তাহলে এটাকে ভাগ করে তুমি আবার কি পাবা? এটাকে ভাগ করে তুমি আবার কি পাবা? হয় করে দুইটা পাবা। দুইটা করে পাবে। হ্যাঁ, জি ভাই, দুইটা পাবা। আবার এইটাকে ভাগ করে তুমি আবার কি পাবা বলো? দুইটা পাবো। এই যে দুইটা পাবা। তাহলে আলটিমেটলি তুমি কয়টা পাইলা? চারটা না? বলো কয়টা পাইলা? চারটা। তাহলে একটা থেকে যদি তুমি চারটা কোষ পাইতে চাও, একটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস পাইতে চাও, তোমার এই নিউক্লিয়াসকে কয়বার ভাগ করতে হয়েছে? নিউক্লিয়াসকে দুইবার। এই নিউক্লিয়াসকে একবার, এই নিউক্লিয়াসগুলোকে একবার ভাগ করতে হয়েছে। তাহলে মোট কয়বার ভাগ করতে হয়েছে? দুইবার। তো যেহেতু ছোটবেলা থেকে তুমি জানাই আসছো যে মিওসিসে একটা নিউক্লিয়াস বা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, তাহলে একটা থেকে চারটা পাইতে গেলে অবশ্যই দুইবার ভাগ করতে হবে। কয়বার? দুইবার। আবার বল কয়বার? দুইবার। তাহলে এই যে প্রথমবার, একটা কাগজ দাও আমাকে। তাহলে এই যে প্রথমবার যেটা, এইটাকে বলা হয় মিওসিস 1। বলে এটাকে কি বলে? মিওসিস 1। আর এইটা হচ্ছে মিওসিস 2। এটাকে ভাগ করো, ছিল দুই ভাগ করো। বুঝছো? তাহলে মিওসিসকে কেন দুই ভাগে ভাগ করা হয়? কারণ তুমি কখনোই একটা থেকে চারটা পাইতে গেলে একবার ভাগ করে পাবা না, দুইবার ভাগ করতে হবে। তাহলে এই যে প্রথম, এইটার নাম হচ্ছে মিওসিস 1, এইটার নাম মিওসিস 2। এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমি যদি এখানে লিখি মিওসিস 1, মিওসিস 1, ধরো এইটা হচ্ছে মিওসিস 1, আর এটা কি? মিওসিস 2। এটা হচ্ছে মিওসিস 2। এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে মিওসিস 1। এটুকু ক্লিয়ার বল? জি ভাই। এখন আমরা কি শিখছি বলতো? এই যে মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ হলো, এটাকে আমরা নিউক্লিয়াসটাকে কোষই ধরছি। এবং এই যে চারটা কোষ হলো অপত্য কোষ, বলা হয়েছে অপত্য কোষের ক্রোমোজোম হবে মাতৃকোষের অর্ধেক। কারণ মিও মানেই হ্রাস, ক্রোমোজোম হ্রাস পাবে। ধরে নিলাম মাতৃকোষে আমি কয়টা রাখছি? দুইটা। মাতৃকোষে যদি দুইটা থাকে, এর অর্ধেক কত? 1। তাহলে এই কোষগুলোতে কয়টা করে থাকবে? অপত্য কোষগুলোতে কয়টা করে থাকবে বল আমাকে? একটা করে থাকবে। একটা করে থাকবে। এইটুকু ক্লিয়ার কি? ক্লিয়ার। তাহলে একটা কোষ থেকে চারটা কোষ হবে, এগুলো অপত্য কোষ, এটা মাতৃকোষ, এবং অপত্য কোষের ক্রোমোজোম হবে মাতৃকোষের অর্ধেক। অপত্য কোষে এখন কয়টা? একটা করে। মাতৃকোষে কয়টা? দুইটা। অর্ধেক হইছে? জি ভাই। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবার এই জায়গায় কি হবে ভালো করে বলছ। তো যেটা মিওসিস 1, সেইখানে আসলে কি হয় জানোস? এই যে নিউক্লিয়াসের ভিতর যতটা ক্রোমোজোম আছে, এই দুইটা ক্রোমোজোম আছে, দুইটাই থাকে। মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয়ে ডাবল হয়েছিল মেটাফেজে, অ্যানাফেজে দুই দিকে সরে গেছে। এইখানে দুইটাই থাকবে, এরা ডাবল হয়ে চারটা হবে না। ভালো করে বলছ। মিওসিস 1 এর যে দুইটা ক্রোমোজোম নিউক্লিয়াসের, এই দুইটা ক্রোমোজোমের একটা সরে যাবে এই পাশে, একটা সরে যাবে এই পাশে। এখানে ক্রোমোজোম বিভাজিত হবে না। মাথায় রাখিস, বিভাজিত হলে সংখ্যা ডাবল হবে, কিন্তু এখানে ক্রোমোজোম বিভাজিত হবে না। ওই কয়টাই থাকবে? দুইটাই থাকবে। এই দুইটার মধ্যে একটা চলে যাবে এইখানে,
আর একটা চলে যাবে এইখানে। তাহলে বলতো ভাইয়া এখানে কি ক্রোমোজোম বিভাজিত হয়েছে না হয় নাই? এখানে কি ক্রোমোজোম বিভাজিত হইলো না ভাই? ভালো করে বল। ছিল কয়টা? দুইটা। ছিল দুইটা। দুইটাই আছে। একটা চলে গেছে ওখানে, একটা ওখানে, চলে গেছে। কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয়ে কি চারটা হইছে? না ভাই। তাহলে মিওসিস 1 এ ক্রোমোজোম 0, ক্রোমোজোম 0, ক্রোমোজোম বিভাজিত হয় না। তুই বাঁকা করে ভিডিও করছিস কেন? ভালো আসতেছে? বোঝা যাবে সবাই। ওকে, ক্রোমোজোম বিভাজিত হয় না। কিন্তু বলতো ভাই নিউক্লিয়াস এখানে কয়টা? নিউক্লিয়াস এই যে একটা আছে। এখানে কয়টা? দুইটা তো নিউক্লিয়াস। একটা থেকে দুইটা হইলো, তার মানে কি হইছে? একবার। নিউক্লিয়াস একবার বিভাজিত হইছে। জি ভাই। ক্লিয়ার? তাহলে মিওসিস 1 এ ক্রোমোজোম একবার বিভাজিত হবে হবে না, হবে না, কিন্তু নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। এটা ক্লিয়ার? জি ভাই। এইবার এখানে কয়টা নিউক্লিয়াস? একটা। হইছে কয়টা? দুইটা। এখানে কয়টা নিউক্লিয়াস? একটা। হইছে কয়টা? দুইটা। তাহলে এখানেও নিউক্লিয়াস একবার বিভাজিত হইছে। জি ভাই। বল হইছে কিনা? জি ভাই। এখন ক্রোমোজোম বিভাজিত হইছে কিনা সেটা দেখবো। ক্রোমোজোম কয়টা? একটা। হয়েছে দুইটা। হয়েছে দুইটা। জি ভাই। তাহলে একটা থেকে দুইটা কেমনে হইলো? তাহলে এই ক্রোমোজোমও বিভাজিত হয়ে দুইটা হইছে। দুইটার একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে। একই ভাবে এখানে ক্রোমোজোম কয়টা? একটা। হয়েছে দুইটা। তাহলে এই ক্রোমোজোমও বিভাজিত হইছে। হইছে কিনা? জি ভাই। তাহলে মিওসিস 2 এ এই যে ক্রোমোজোম গুলো, যত ক্রোমোজোম আছে সবাই কয়বার করে ভাগ হবে? একবার করে। একবার করে ভাগ হবে। এবং এটাই কিন্তু মাইটোসিস। বল এটাই কি? মাইটোসিস। প্রসেস না, মাইটোসিসের নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার। এই জি ভাই। তাহলে মিওসিস 2টা হচ্ছে মাইটোসিস। তাহলে এই পুরো ব্যাপারটার নাম মিওসিস। ভাইয়া এই পুরো ব্যাপারটার নাম কি? মিওসিস। তাহলে মিওসিসেই দেখ ছিল একটা কোষ, হইল চারটা কোষ, এবং যে চারটা অপত্য কোষের ক্রোমোজোম হয়ে গেল মাতৃকোষের অর্ধেক। এবং অর্ধেক যেহেতু হইলো, পুরো মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। বল পুরো মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। কিন্তু হ্রাস পাইছে 1 এ না 2 এ? ওটাই ভাই। 1 এ পাইছে না 2 এ পাইছে? ক্রোমোজোমটা কমছে কোথায়? 1 এ না 2 এ? তুই বল। 2 এ। তাহলে 2 এ কেন কমছে? 1 এ তো কমলো। 1 এর এই কোষে কয়টা ছিল? 1 এর এই কোষে কয়টা ছিল? দুইটা। এখন কয়টা হইছে? একটা কইরা। তাহলে হ্রাস তো এখানেই পাইছে। জি ভাই। এখানে তো ছিল একটা, হয়েছে এখানেও তো একটা একটা কইরা। তাহলে এখানে তো হ্রাস পায় নাই। যেহেতু মিওসিস 1 এর হ্রাস পাইছে, এরই অপর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। ওভারঅল মিওসিসের নাম হ্রাসমূলক, কিন্তু এই হ্রাসটা পাইছে কোথায়? প্রথম ফেজ, মানে মিওসিস 1 এ। তাহলে মিওসিস 2 এ কি? তো এটাও দেখা তাই ছেলে। তাহলে এটাতে হ্রাস পায় নাই, তাহলে এটা হচ্ছে বিভাজন। এটা সমীকরণের বিভাজন। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি যোগ করি মিওসিস 1 আর 2 মিলেই তো মিওসিস। জি ভাই। তাহলে পুরো মিওসিসের নিউক্লিয়াস কয়বার ভাগ হলো? 1 আর 1 কয়বার? দুইবার। এটা দেখা, এটা দেখা, এইটা দেখা ভালো করে। কয়বার? 1 1 দুইবার। দুইবার। ক্রোমোজোম একবার। 0 আর 1 যোগফল কত? একবার। তাহলে এবার বুঝছস যে একটা মিওসিসে যখন একটা কোষ থেকে চারটা কোষ হয়, আর ক্রোমোজোম যখন অর্ধেক হয়, নিউক্লিয়াস দুইবার ভাগ হলেও ক্রোমোজোম ভাগ হয় একবার। ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি ভাই। আশা করি তোমাদেরও ক্লিয়ার হয়েছে। যদি না হয় কমেন্টে তোমরা জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।